মুজিবুর রহমান মঞ্জু এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আজকেই বলেছেন এই যে বিকেলবেলায়, অন্তর্বর্তী সরকার যদি সব রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সেটি মানবে না, 4-5 দিনের মধ্যে নির্বাচন তারিখ দেওয়ার প্রসঙ্গে এই কথা বলেছেন। আর জামাত নেতা কি বলেছেন সেটাও বলেছি। সেই সঙ্গে যখনই সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এনসিপিও বলে এমন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কেমন করে নির্বাচন হবে। জামায়াত বলে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখের কথা বলেননি প্রধান উপদেষ্টা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা বলে বিএনপি। নির্বাচন পেছানো নিয়ে বিএনপির যে আশঙ্কা সেটা কতখানি সত্য বলে মনে করেন? ষড়যন্ত্র হচ্ছে তাহলে? না, ধন্যবাদ নিকল। ষড়যন্ত্র বলা হয় যে এমন একটা যন্ত্র যে যন্ত্রটা মানে কোনো কল কবজা ছাড়া চলে, ইলেকট্রিসিটি সাপ্লাই লাগে না নানাভাবে। তো এখন প্রসঙ্গ হচ্ছে যে ষড়যন্ত্র সম্পর্কে আমরা একটা তত্ত্ব আছে, আমরা জানি যে যখন কোনো কিছু হিসাব মিলে না তখন আমরা ষড়যন্ত্র তত্ত্ব বলে চালিয়ে দিই। বাস্তবতায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেকশনের ব্যাপারে কেউ ইলেকশন হবে না, হচ্ছে না, ইলেকশন চাই না, এই ধরনের কথা কেউ বলছে না। প্রফেসর ইউনূস এপ্রিলে বলেছিলেন, উনি লন্ডন ঘোষণার পরে উনি ফেব্রুয়ারি ইঙ্গিত দিয়েছেন। আমাদের সাথে যখন মিটিং হয়েছে তখন উনি ফেব্রুয়ারিকেই মিন করেছেন, ফেব্রুয়ারিতেই ইলেকশনটা হতে পারে। আমাদের সাথে সেদিন যে মিটিং হয়েছে সেখানে কিন্তু আমাদের অনেকেই দাবি তুলেছে যে 5ই আগস্টের মধ্যেই বা 5ই আগস্ট যদি উনি নেশনকে কোনো অ্যাড্রেস করেন তাহলে সেখানে ইলেকশনের ডেট ঘোষণা করা উচিত। তো আমার যেটা মনে হয়েছে উনি এটাতে সম্মতি দিয়েছেন, অর্থাৎ উনি এটার ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলেন না। মুখে কিছু বলেছেন মানে তিনি কি কোনো শব্দ উচ্চারণ করেছেন? মোস্তফা জামাল হায়দার যে মিটিংয়ে ছিল ওই মিটিংয়ে তো আপনি ছিলেন? আমরা আগের মিটিংয়ে ছিলাম। আমাদের মিটিংয়ে উনি কোনো স্পেসিফিক ডেট উল্লেখ করেন নাই, তবে যেহেতু বেশ কয়েকজন আমাদের পক্ষ থেকে বলেছেন যে 5ই আগস্টে আপনি একটা ইলেকশনের ডেটটা ডিক্লেয়ার করা উচিত, ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেশিয়াল এক্সপ্রেশনে মনে হয়েছে যে উনি হয়তো করবেন 5 তারিখে। এখন পরবর্তী মিটিংয়ে উনি স্পেসিফিক ডেট বলেছেন কিনা, এটা মোস্তফা জামাল হায়দারের মতো একজন সিনিয়র নেতা এবং আমি দেখেছি অনেকে, আবার ববি হাজ্জাজ একই কথা বলেছেন, হয়তো উনি এখানে বলেছেন। দেখেন, প্রফেসর ইউনূসের কাছ থেকে যেটা মৌখিক আমরা জানতে পেরেছি, উনি বলেছেন যখনই আমি ইলেকশন নিয়ে আগাতে চাই তখনই নানা বাধা আসে। প্রফেসর ইউনূস কিন্তু আমাদের সাথে এর আগে যখন মিটিং হয়েছে তখন উনি বলেছেন যে আমি তো এখন সংস্কার যা করার আপনারা করবেন, কিন্তু আমি এখন আসলে ইলেকশনটা একটা ভালো ইলেকশন করতে চাই। এখন ভালো ইলেকশন করার জন্য কিন্তু এখন সংস্কার বা বিচার এই দুইটা কোনো প্রতিবন্ধকতা নাই, কারণ আমরা দেখছি যে এই যে আর 2-1 দিনের মধ্যেই হয়তো আমি কিন্তু এখন এই যে সংস্কার কমিশনের ওখান থেকে আসছি, আর 2-1 দিনের মধ্যে হয়তো একটা সংস্কারের একটা সনদের একটা খসড়া আমরা পেয়ে যাব, কালকে একটা খসড়া আমরা পাবো। তার মানে হচ্ছে সনদের জায়গাটা কোনো না কোনো একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। বিচারের কার্যক্রম তো শুরু হয়েছে, চলছে, এবং এটা তো একটা প্রসেসের ব্যাপার আছে, প্রসিডিউরের ব্যাপার আছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকশনের আমি যে অনিশ্চয়তাটা বা সমস্যাটা দেখি, ফেব্রুয়ারিতে ইলেকশন ছাড়া কিন্তু ইলেকশন আমি আর দেখি না, আমি দেখি ডিসেম্বরে, নেক্সট ডিসেম্বরে। কারণ ফেব্রুয়ারিতে হতে না পারলে আমরা যে আর্গুমেন্টগুলো দিয়েছি যে বর্ষা এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, গরম টরম সব মিলিয়ে পরীক্ষা চলে যেতে হবে, আবার যদি হয় এবছরে নেক্সট বছরে তাহলে ডিসেম্বরে যাবে। ফেব্রুয়ারিতে ইলেকশনের আমি কোনো প্রতিবন্ধকতা দেখি না, আমি একটা ঝুঁকি দেখি, আমি একটা থ্রেট দেখি, এবং সেই থ্রেটটা সলভ করতে পারে বেসিক্যালি 3টা পক্ষ। একটা হচ্ছে সরকার পক্ষ, সরকার কতটুকু নিরপেক্ষভাবে ভূমিকা রাখবেন সেটার উপর নির্ভর করবে। আরেকটা হচ্ছে রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক পক্ষ বলতে স্পেসিফিক্যালি বিএনপি অ্যান্ড আদার্স, কারণ বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হতে পারে আপনার নমিনেশন নিয়ে, সেখানে যদি গন্ডগোল হয়, মারামারি হয়, পুলিশ সেখানে কতটুকু ভূমিকা নেবে। এবং আমরা অতীতে দেখেছি ইলেকশনকে কেন্দ্র করে রাস্তা ব্যারিকেড হয়েছে, হরতাল হয়েছে, মারামারি হয়েছে, খুনাখুনিও হয়েছে। এই জায়গায় প্রশাসন এবং পুলিশ কতটুকু ভূমিকা রাখবে এটা নিয়ে আমরা একটু সন্দিহান। দ্বিতীয় হচ্ছে যদি ইন্টারক্ল্যাশ হয় দলগুলোর মধ্যে, এক দলের সাথে আরেক দল, এক দলের সাথে আরেক দলের কিছু ছোট ছোট মারামারি আমরা দেখতে পাচ্ছি। আপনি কি যেই কথাটা দিয়ে আমি আপনাকে আসলে প্রশ্ন শুরু করলাম যে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে, তখনই সরকার যখন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে, প্রধান উপদেষ্টা বলেছেন। এর আগে সরকার প্রধানরা এরকম বলতেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সকল ষড়যন্ত্রই আসলে বিএনপি করতো, সকল কিছুই ভণ্ডুল করতে চাইতো বিএনপি বা জামাত। এখনো যদি এই
অন্তর্বর্তী সরকারও পতিত শক্তির কথা বলে, সেটা আসলে কতটা যৌক্তিক? আমি তো মনে করি এটা তাদের তো একটা কর্তব্যই হচ্ছে, মানে পতিত সরকারের কর্তব্য হচ্ছে ষড়যন্ত্র করা। আপনি যদি, আমরা যে মুসলমানরা বিশ্বাস করি না যে আমার পেছনে শয়তান লেগে আছে, শয়তানের দায়িত্ব হচ্ছে আমাকে বিভ্রান্ত করা। সুতরাং পতিত শক্তি ষড়যন্ত্র করবে এটা ধরে নিয়ে তো আপনাকে আগাতে হবে। সুতরাং পতিত শক্তির ষড়যন্ত্রকে এখানে কজ করার আমি কোনো কারণ দেখি।